হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবেমাত্র এই চ্যানেলটিকে স্টার্ট করেছি। তোমরা চ্যানেলটি দেখো, ভিডিওগুলো দেখো আর লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে সবার মাঝে এই ভিডিওগুলো পৌঁছে যায়। আজকে চলো এই গরমে লাউ ডাঁটা আলু দিয়ে একটু শিঙি মাছের পাতলা ঝোল রান্না করি। প্রথমে শিঙি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা বোলে টমেটোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে গ্রাইন্ড করে নিতে পারো। তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর নুন, লঙ্কা আর হলুদ একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। শিঙি মাছটাকে তোমরা যখন নুন হলুদ মাখাবে একটু তেল মাখিয়ে দিও, কারণ শিঙি মাছ তো আঁশ নেই, তেলে দিলেই ফাটবে। আর এমনিতে আমি যে কোনো রান্না করার আগেই তেলে একটু হলুদ দিয়ে দিই, তেলটা ছিটোয় কম। এই দেখো মাছগুলোকে ভাজতে দিলাম। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়। এবারে একটু তেলে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। জিরে কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে যাওয়ার পর এই মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। পাশে একটা কড়াইতে আমি লাউ ডাঁটা আলুটাকেও ভেজে নিচ্ছি, একদম কম তেল দিয়ে। গরমকালে বেশি তেল খাওয়া তো ভালো না, আর এটা হালকা পাতলা রান্না করছি যে কোনো মানুষের জন্য, বাচ্চা থেকে বড় প্রত্যেকের পেটের জন্য খুবই ভালো। লাউ ডাঁটা আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপরে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে এটাকে মিশিয়ে দেব। আমি যে কোনো রান্নাই ঢাকা দিয়ে করি। ঢাকা দিয়ে করলে কি বলতো, কম তেলে সুন্দর রান্না হয়। আর গ্যাসটাকেও লো কিংবা মিডিয়াম রাখতে হয়। হাই গ্যাসে রান্না করলে রান্নাগুলো তেমন ভালো হয় না। তার সঙ্গে তো কড়াই পুড়ে যাওয়ার ব্যাপারও থাকে, সে আর এক কাজ বাড়া। দেখো মশলাটা থেকে কেমন তেল ছেড়ে গেছে। এবারে সবজিটা মিশিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে জল দিয়ে দেব। গরম জল দিলে খুবই ভালো। আমি তো তাড়াহুড়ার মধ্যে রান্না করছিলাম, আমি আর গরম জল দিইনি, আমি ঠান্ডা জলই দিয়েছি। এই গরমে তো রান্নাঘরে থাকাই যায় না, কোনো রকম একটু করে বেরিয়ে আসো। এই দেখো জল মিশিয়ে দিচ্ছি। এবারে জলটা বেশ সুন্দর করে ফুটবে। ফুটলে তারপরে মাছটা ছেড়ে দেব। দেখো মাছটা দিয়ে দিয়েছি। এবারে মাছটা সুন্দর করে ফুটে পরিমাণ মতন যেমন ঝোল তোমরা খাবে সেরকম ঝোল থাকবে। নুন মিষ্টি চেক করে নেবে। আমি তো মিষ্টি দিই না, নুনটা চেক করে নেবে। ব্যাস। তারপরে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, যা দারুণ টেস্ট হয়েছিল সে আর তোমাদের কি বলবো। এমনিতেই শিঙি মাছের টেস্ট খুব সুন্দর, তার সঙ্গে আবার লাউ ডাঁটা। যারা খেয়েছো তারা তো জানোই লাউ ডাঁটা আলু দিয়ে শিঙি মাছের ঝোলের কেমন টেস্ট হয়। এটা দিয়েই 1 থালা ভাত উঠে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর শিঙি মাছ খেলে গায়ে রক্ত হয়, শরীরের জন্য খুব ভালো। দামটা একটু বেশি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে তো খাওয়াই যায় বলো। চলো বাই।